চলুন আজকে আমরা গ্র্যাভিটি শব্দটা শিখি। এর কিন্তু দুটো বেশ মজার অর্থ আছে। এটা তো আমরা রোজই দেখি, তাই না? একটা অদৃশ্য শক্তি সবকিছুকে মাটির দিকে টেনে নামায়। এই শক্তিটার নামই হলো গ্র্যাভিটি। এর জন্যই আমরা মাটিতে দাঁড়িয়ে থাকতে পারি। কিন্তু শব্দটার কি আর কোনো মানে আছে? হ্যাঁ আছে। গ্র্যাভিটি দিয়ে কোনো পরিস্থিতির গুরুত্বও বোঝানো হয়। মানে একদিকে এটা বিজ্ঞানের শক্তি, আরেকদিকে এটা কোনো ঘটনার গুরুত্ব বা গভীরতা বোঝায়। আচ্ছা, ব্যাপারটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝলে কেমন হয়? চলুন দেখি। খারাপ রেজাল্ট দেখে রহিম বুঝতে পারল পড়াশোনাটা কতটা জরুরি। মুহূর্তটা বেশ গম্ভীর ছিল। এই যে পরিস্থিতির গুরুত্ব, এটাই হলো গ্র্যাভিটি। ঠিক যেন একটা ভারী জিনিসের মতো ওজনদার ব্যাপার। এই অনুভূতির জন্যেই রহিম লাইব্রেরি বা টিচারের কাছে যাওয়ার একটা টান অনুভব করল। এই যে স্বাভাবিক টান বা আকর্ষণ, এর ইংরেজি ভার্ব হলো গ্র্যাভিটেট, মানে কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া। মানে সাহায্য পাওয়ার জন্য রহিম তার স্টাডি গ্রুপের দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট হচ্ছিল। চলুন এবার গ্র্যাভিটি শব্দটার আরও কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। এখানে গ্র্যাভিটি মানে হল আর্থিক সংকটের গুরুত্ব। অবস্থাটা এতটাই গুরুতর ছিল যে দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে। অর্থাৎ সে মুহূর্তের গভীরতা বা গ্র্যাভিটি বুঝতে পেরে খুব আন্তরিকভাবে কথা বলেছিল। অভিযোগগুলোর গুরুত্ব বা গ্র্যাভিটি এতটাই বেশি ছিল যে সাথে সাথেই তদন্ত শুরু করতে হয়। আচ্ছা, এবার গ্র্যাভিটেট শব্দটা কিভাবে ব্যবহার হয় চলুন সেটা দেখি। মানে টিমটা নতুন নতুন সমাধানের দিকে নিজে থেকেই ঝুঁকে পড়ছিল বা আকৃষ্ট হচ্ছিল। ডিজাইনের প্রতি তার এতটাই টান যে সে ক্রিয়েটিভ কাজের দিকেই বেশি গ্র্যাভিটেট করে বা ঝোঁকে। পরিবেশ সচেতন যারা, তারা স্বাভাবিকভাবেই এই কোম্পানির জিনিসপত্রের দিকে গ্র্যাভিটেট করে বা আকৃষ্ট হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গ্র্যাভিটি হলো গুরুত্ব আর গ্র্যাভিটেট হলো সেদিকে স্বাভাবিকভাবে আকৃষ্ট হওয়া। একটু ভাবুন তো, আমাদের জীবনে এমন কি আছে যার দিকে আমরা নিজে থেকেই গ্র্যাভিটেট করি?